শুনছো? আব্বার গরুটা বলে চুরি হয়ে গেছে গা। একটা গরু চুরি হয়েছে এমন ভাবে কইতাছো মনে হয় ঘুমে ঘুরে প্যাক কেটে আবার কিডনি কেউ লেগে গেছে আবার অনেক বাঁচবো না। আপনি এমন ভাবে কথাটা কইতেছেন যেন এটা একটা বড় বিষয় না। এটা অবশ্যই কোনো বড় বিষয় এটা। বড় বিষয় এটা নিয়ে আমি চিন্তা করতেছি। আমি চিন্তা করতেছি কারা তো বড় কলিজা। তা আমি থাকতে আমার শ্বশুরের গরু কাটা চুরি করলো কোন হালারা তো বড় কলিজা। এটা তো না, তুমি আমার আব্বার গরু চুরি করছো নাকি? এই কথাটা কইতে পারলা তুমি? আমি গরু চুরি করি ঠিক আছে আমি চোর এদের লেগে হরে হরে চুরি করবো? হ্যাঁ আমার কি কোনো দিশা বুদ্ধি নাই? অভিনয় আর করেন না, আপনার অভিনয়টা হয় না। আব্বা কি কাউরে সন্দেহ করে? না মানে বুঝতে পারছে কি না ধরতে পারছে নি কে কামটা করছে। ঘরের মধ্যে চোর রেখা আবার আরেকজনের সন্দেহ করবো। আচ্ছা আব্বা তুমি টেনশন করতে না করো আমি নিজে হাতে চোর ধরুন কইলাম তোমারে। এক চোর বলে আরেক চোরে ধরবো, চোরে চোরে খালতো ভাই। দেখো আমি কথা কইও না। আর ঠিক আছে আমি চুরি করি আমি গরু চোর এলাকা হরের বড়ি চুর করবো আমার কোনো ইমান আমার নাই। যে চুরি করছে তার বোর মাথায় যেন খানা পড়ে। আব্বাই কই শোন থানায় গেছে মামলা করতে। আমারে শ্বশুর বাড়ির গরু চুরি করে যদি জেলে যাই এরা মানুষ যত সব যাইবই বউটাও যাইব কোনো দরকার নেই। আল্লাহ এবার মতন মাফ করে দাও লাগলে কাম করে এখন খেতে কাম করবো মাফ করলাম। কি হলো, চুপ করে রয়েছো কে? না ওইটাছি যে গরু চুরির মতন ছোটখাটো ঘটনা লইয়া থানা পুলিশ করতে হয়। আমি নিজেই তো কইলাম যে গরু চোর আমি বের করে দেবো। কেন পুলিশ করলে সমস্যা কি? চোর ধরতে হবে না? চোর তো ধরন লাগবো তো সে চোর তো আমি ধরে দেবো এটা তো কোনো ব্যাপার না। আর থানা পুলিশে গেলে পুলিশ আসবো এরা কি বই দিতে অনেক বড় বড় কাম আছে অনেক বড় বড় ডাকাইত আছে খুনি আছে সন্ত্রাসী আছে তাকে ধরতে হইব না। গরু চোরের পিছনে যদি দৌড়ায় হ্যাঁ তাহলে কি দেশটা চলবো? দেশটা নিয়ে ভাবতে হবে একটু। আমার তোমার কথাবার্তা তো ভালো থাকতেছে না। তুমি সত্যি সত্যি চুরিটা করো নাই তো? এই দাও তো মাছ ধরতো মাছ তো কাজ হইতে না। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो?